আরে এটাকে চালানোর প্রসেসটা আপাতত জানা নেই। জিনিসটা দামি? নিশ্চয়ই, নাহলে চার্লসের মতন একজন স্মাগলার এই জিনিসটা পাওয়ার জন্য আমাদের পেছন ধাওয়া করবে কেন? হ্যাঁ গুরু, যদি একবার দামটা জানতে পেরে যাই না, তাহলে একটা মেয়ে, একটা সংসার আর দুটো বাচ্চা। আর দুজন কাকা। তোরা দুজন ওখানেও আমার সাথে থাকবি? মৃত ব্যক্তির সঙ্গে কথোপকথন, ইমোশনাল লোচা বস। দেখ, লোকে টাকা দিয়ে নিজের মরে যাওয়া বাবা মা দাদু দিদা জ্যাঠা জেঠি এদের সবার সাথে কথা বলবে। এটা কিন্তু একটা দারুণ সুযোগ। আর কিন্তু কেন কথা বলবে? আরে বাবা, ধর সম্পত্তি হারিয়ে ফেলেছে বা বাড়ির দলিল খুঁজে পাচ্ছে না, হয়তো ভুলে ঠুলে গেছে। হ্যাঁ অন, আমরা মালটা বেচবো না? বিজনেস করব। আরে বাবা, নিজের ঠাকুর দাদার বাবার জিনিস, হ্যাঁ? ভূত স্বীকার করব আর কোম্পানির নাম দেব ভূত চক্র। আরে এত ভূত কোথায়? তোর কি মনে হয় এ শহরে সবাই কি জ্যান্ত মানুষ? হ্যাঁ, আরে বাবা, এত জ্যান্ত মানুষ একটা শহরে থাকবে কি করে? এর অর্ধেকই ভূত। আর কোনো বিজনেস পেলি না তোরা? আচার বেচা, শাড়ির বুটিক, নিদেন পক্ষে একটা অ্যাক্টিং শেখানোর স্কুল, এইসব কুসংস্কার টুসংস্কার কি দরকার? আরে ভাই আমার, কুসংস্কারই এখন ইন থিং। মানে ভারতবর্ষে এরকম বিজনেসের আগে কেউ করেনি, আমরাই প্রথম করব। ভূত শিকার। কি রে, আর সব চুপসে আছিস কেন? বল কি? এসব ভূত টুত মানে কি দরকার? রাতের বেলা দরজাটা বন্ধ